नमस्कार बंधुरा राखिस रकमारीते सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। ता आज आमी एकटा रेसिपि निये एसे गेছি बर्धमानेर विख्यात मिष्टि सीताभोग। आपनारा अति सहजे घरोया उपकरण दिए এই सीताभोग रेसिपिटी बानिয়ে নিতে পারবেন। खूब सामान्य उपकरण लागे, मात्र 1 কাপ সুজি দিয়ে रेसिपिटी बानिয়ে নিতে পারবেন আপনারা। তা দেখুন প্রথমে কড়াইতে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর আমি 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা ফুটে গেছে আমার। এবার আমি ওই বাটিরই 1 বাটি সুজি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মন্ড মতো তৈরি করে নিতে হবে। দেখুন হয়ে গেছে আমার মন্ড তৈরি করা। আমি এটাকে 5 মিনিটের মতো ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে একটু মেখে নিচ্ছি। এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা আমি বানালাম, এটা নিয়ে নিকুতি বানাবো, যার জন্য এটাকে আমি আলাদা করে রাখলাম। এর মধ্যে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে আমি এটাকে মেখে রাখবো, যাতে করে আমার ওই নিকুতিগুলো খুব সুন্দরভাবে একটু ফুলে ওঠে। এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এবার ছোট ছোট করে গোল করে একটা শেপ মতো দিতে হবে। দেখুন প্রত্যেকটা আমি ভালো করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি চিনি শিরা বানিয়ে নেব। দেখুন তার জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিনি আর জল মিশে গেছে। তারপরে আমি কিছু মশলা দিয়ে দিলাম, গরম মশলা, দারচিনি আর এলাচ। এলাচটা অবশ্যই একটু ছিঁড়ে দেবেন, যাতে করে ভেতরে দানাগুলো বেরিয়ে গেলে ভালো স্মেলটা আসবে। এইভাবে আমি 2 মিনিট মতো ফুটিয়ে জাল দিয়ে শিরাটাকে রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে ফুটে গেছে। তারপরে আমি নিকুতিগুলোকে দিয়ে দিচ্ছি। এটা খুব ধৈর্য ধরে লো ফ্লেমে একদম ভাজতে হবে যতক্ষণ না এটা কালারটা আসছে। তো এটা ভাজতে আমার 5 মিনিট সময় লেগেছে। 5 মিনিট ধরে এটা আমি ভেজেছি। দেখুন ভাজা হয়ে গেছে। যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরার মধ্যেই আমি সেটাকে এগুলোকে ডুবিয়ে দিলাম। এবার যে ডোটা ছিল বাদবাকি ডোটা, সেটাকে আমি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলোকে তো বেশি ভাজতে লাগবে না, কেন এগুলোকে সাদা সাদাই হয়। একটুখানি ফ্রাই করলে এটা হয়ে যাবে। তারপর তো আমরা শিরায় ডুবিয়ে দেব, তো তখন ওটা অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। দেখুন এইভাবে আমি পরপর ভেজে নিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে ছেঁকেও আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো আমার কতটা ফুলে উঠেছে রসের মধ্যে দেওয়াতে। এবার এটাও দিয়ে দিলাম, আমি সীতাভোগগুলোও দিয়ে দিলাম।
এইভাবে ভেজে আমি রসের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি এগুলোকে যতটা পারা যায় ছেঁকে তুলতে হবে, রসটাকে পুরো ছেঁকে তারপরে আমি এটা থালার মধ্যে সার্ভ করব। সবটা ভালো করে মিশে গেছে, রস ঢুকে গেছে, খুব সুন্দরভাবে মিশে গেছে। দেখুন দেখুন নিকুতিটাও আমি কেটে দেখাচ্ছি, খুব নরম হয়েছে। তো আপনারা এইভাবে বানিয়ে ঘরে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।